একটি স্বাধীন রাষ্ট্রের জন্য আত্মরক্ষা কোনো বিলাসিতা নয়, এটি একটি অস্তিত্বের প্রশ্ন। অথচ ৫০ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ এখনও নিজের তৈরি করা একটি কার্যকর মিসাইল কিংবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দাঁড় করাতে পারেনি। কেন? এই ব্যর্থতার পেছনের গল্পটা আমরা কি জানি? ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী দীর্ঘ পথ পেরিয়ে এসেছে। যুদ্ধবিধ্বস্ত দেশটি ধীরে ধীরে সামরিক শক্তি বাড়িয়েছে। কিন্তু বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ নিজেদের প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র বানাতে সক্ষম হলেও বাংলাদেশ এখনও তা পারেনি। ভারত অগ্নি, পাকিস্তান শাহীন, এমনকি ইরান ও তুরস্ক পর্যন্ত নিজেদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করছে। অথচ আমরা এখনও শুধু কিনে আনা বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল। বাংলাদেশ সামরিক খাতে প্রতি বছর প্রায় ৫০,০০০ কোটি টাকার বাজেট দেয়। এর বেশিরভাগই যায় বিদেশি অস্ত্র কেনার পেছনে। আমরা চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, এমনকি তুরস্ক থেকেও অস্ত্র নিচ্ছি, কিন্তু নিজস্বভাবে কিছু তৈরি করছি না। FM-90, অ্যান্টি এয়ারক্রাফট গান, কিছু ক্ষুদ্র ড্রোন, এসব থাকলেও কোনো জাতীয় আকাশ প্রতিরক্ষা কাঠামো নেই কোনো নিজস্ব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। বাংলাদেশের ব্যর্থতার কারণগুলো বিশ্লেষণ করলে কয়েকটা বড় কারণ চোখে পড়ে। গবেষণা ও উন্নয়নে বিনিয়োগের অভাব, যোগ্য বিজ্ঞানী ও প্রকৌশলীদের সামরিক গবেষণায় যুক্ত না করা, দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনার ঘাটতি, প্রতিরক্ষা শিল্পে রাষ্ট্রীয় স্বচ্ছভিষণের অভাব। বিশ্ববিদ্যালয়গুলোতে তো বিজ্ঞানী আছে, ইঞ্জিনিয়ার আছে, তাহলে কেন আমরা তাদের দিয়ে একটি ক্ষেপণাস্ত্র বানাতে পারি না? যদি বাংলাদেশ ২০ বছর আগে থেকেই সামরিক প্রযুক্তিতে গবেষণা শুরু করত, তাহলে আজ হয়তো আমাদের হাতে থাকত নিজেদের তৈরি ড্রোন, রাডার সিস্টেম এবং একটা কার্যকর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। আমরা টেলিভিশন বানাই, স্যাটেলাইট পাঠাই, ডিজিটাল বাংলাদেশ করি, তাহলে একটা মিসাইল তৈরি করতে পারছি না কেন? এটা কি শুধুই প্রযুক্তির সমস্যা, নাকি ইচ্ছাশক্তির অভাব? এই ব্যর্থতা থেকে বের হতে হলে আমাদের করতে হবে কিছু কঠিন সিদ্ধান্ত। ১. প্রতিরক্ষা খাতে গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে। ২. স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়কে যুক্ত করতে হবে। ৩. স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদী ভিশনের ভিত্তিতে পরিকল্পনা নিতে হবে। এবং ৪. বিদেশ থেকে শুধু কিনে আনার বদলে প্রযুক্তি হস্তান্তরে চুক্তি করতে হবে। তাহলেই আমরা একদিন বলতে পারব যে এই মাটিতে তৈরি হয়েছে, এই আকাশ রক্ষা করবে। একটা দেশ তখনই নিরাপদ যখন সে নিজের অস্ত্র নিজেই বানাতে পারে। অন্যের মুখাপেক্ষী থেকে কখনোই নিরাপত্তা নিশ্চিত হয় না। সময় এসেছে বাংলাদেশকে নতুন করে ভাবতে। এই বাস্তবতা কি বদলাবে, নাকি আমরা শুধু চোখের সামনে অন্যদের এগিয়ে যেতে দেখেই যাব? সিদ্ধান্ত আমাদের, ভবিষ্যৎও আমাদের। আপনার মতামত আমাদের জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন যমুনা টিভি পাবলিকে, যেখানে আমরা তুলে আনি সত্যের মুখোমুখি আলোচনা।